नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। বেলুড় রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ পরম্পরা গ্রন্থ থেকে পাঠ। প্রথম পর্ব, পৃষ্ঠা 302, স্বামী ভূতেশানন্দ। অবশেষে এলো রোদন ভরা শ্রাবণের শেষের দিনগুলি। পাকস্থলীতে পুনরায় রক্তক্ষরণের কারণ নির্ণয়ের জন্য মহারাজকে গত 5ই আগস্ট 1998 খ্রিস্টাব্দ বিকেলে কলকাতার পিয়ারলেস জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 6ই আগস্ট অ্যাঞ্জিওগ্রাফিতে রক্তক্ষরণের সুনির্দিষ্ট উৎসগুলি ধরা না পড়ায় বিশেষ মেডিকেল বোর্ড অস্ত্রোপচার অনিবার্য বলে সিদ্ধান্ত গ্রহণ করেন। সেজন্য পরদিন 7ই আগস্ট বিকাল 4টায় তাকে কোঠারি মেডিকেল সেন্টারে স্থানান্তরিত করা হয়। সেদিনই রাত 8:50 মহারাজের অস্ত্রোপচার শুরু হয়। পেটে অসহ্য যন্ত্রণা সত্ত্বেও অপারেশন টেবিলে যাওয়ার আগের মুহূর্তেও মহারাজের স্বভাবসুলভ প্রফুল্লতা অক্ষুণ্ণ ছিল এবং তিনি যথারীতি ডাক্তারদের সঙ্গে রঙ্গরস করছিলেন। দর্শনার্থী সাধু ব্রহ্মচারীদেরও তিনি আশীর্বাদ করেন। রাত 1:30 অস্ত্রোপচার শেষ হলো। যাতে সর্বক্ষণ পূর্ণ পর্যবেক্ষণে রাখা যায় সেজন্য মহারাজকে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট এ রাখা হয়েছিল। পরদিন 8ই আগস্ট সকাল 10টায় দেখা গেল প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। বেলা 10:30 পুনরায় অস্ত্রোপচার করা হলো এবং রক্তক্ষরণ উৎসগুলি বন্ধ করে দেওয়া হলো। পরদিন 9ই আগস্ট সকালে দেখা গেল তার রক্তচাপ অত্যন্ত হ্রাস পেয়েছে। অস্ত্রোপচার পরবর্তী এই জটিল উপসর্গ দেখে যাওয়ার বিশেষজ্ঞ চিকিৎসকগণ তাকে সুস্থ করার জন্য সর্বপ্রকার চেষ্টা চালালেন, কিন্তু তা সত্ত্বেও তার অবস্থার ক্রমাবনতি ঘটতে থাকে। মঠ ও মিশনের সমস্ত কেন্দ্রে টেলিফোন এবং ফ্যাক্সের মাধ্যমে মহারাজের শরীরের গুরুতর সংকটের সংবাদ জানিয়ে দেওয়া হলো। এদিকে ঔষধ প্রয়োগের ফলে মহারাজের রক্তচাপ বৃদ্ধি পেতে শুরু করে। রাত 8:10 শরীরে জমা অতিরিক্ত জল ও তরল পদার্থ বের করার জন্য প্রায় 6.5 ঘন্টা ধরে ডায়ালিসিস করা হলো। ক্রমে তার রক্তচাপ স্বাভাবিক হয়ে এলো। পরদিন 10ই আগস্ট সকাল 10:30 দ্বিতীয়বার ডায়ালিসিস করা হলো, কিন্তু বেলা 2:10 থেকে মহারাজের অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। অবশেষে বেলা 2:28 অন্তিম মুহূর্ত নেমে এলো। মহারাজ মহাসমাধিতে লীন হলেন। আর মাসখানেক পরেই আগামী 8ই সেপ্টেম্বর তার বয়স 97 বছর পূর্ণ হতো। আকাশবাণী, দূরদর্শনের মাধ্যমে এবং লোকমুখে মহারাজের মহাপ্রয়াণ সংবাদ দ্রুত প্রচারিত হওয়ায় অগণিত মানুষ কোঠারি মেডিকেল সেন্টার এবং বেলুড় মঠে সমবেত হতে শুরু করে। সন্ধ্যা 6টায় মহারাজের দেহ বেলুড় মঠে নিয়ে আসা হয়। সারা রাত ধরে অসংখ্য নরনারী মহারাজের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করে যায়। সংঘের কেন্দ্রীয় কার্যালয়ে ইতিমধ্যেই আসতে শুরু করেছে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী, রাজ্যপাল ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোকবার্তা। 11ই আগস্ট সমস্ত প্রভাতী দৈনিকে মহারাজের মহাপ্রয়াণ সংবাদ প্রকাশিত হওয়ায় মঠ প্রাঙ্গণে মানুষের সমাবেশ জনপ্লাবনের আকার নেয়। দলে দলে সাধু ব্রহ্মচারী,
সারদা মঠের সন্ন্যাসিনী ব্রহ্মচারিণী এবং হাজার হাজার নরনারী মঠপ্রাঙ্গণে শায়িত মহারাজের পূত দেহে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। বেলা 2:28 মহাপ্রয়াণের ঠিক 24 ঘণ্টা পরে মহারাজের দেহ চিতাগ্নিতে উৎসর্গ করা হয়। চিতাগ্নির লেলিহান শিখা যখন তার সমগ্র দেহটিকে গ্রাস করল, তখন 6টা 5 মিনিট সন্ধ্যা হয়। প্রায় 2 লক্ষ শোকার্ত নরনারী অশ্রু সজল চোখে মঠভূমি থেকে তখন বিদায় নিচ্ছে মহারাজের উদ্দেশ্যে তাদের শেষ প্রণাম নিবেদন করে। যে গঙ্গায় যৌবনে সাঁতার কাটতেন ঘন্টার পর ঘন্টা এবং যে গঙ্গাকে ছেড়ে তিনি উঠতে চাইতেন না, সে গঙ্গায় তখন ভরা জোয়ার। দুকুল ছাপিয়ে গঙ্গা যেন ছুঁতে চাইছে প্রয়াত সঙ্ঘগুরুর পবিত্র সমাধিভূমিকে। কোথা থেকে দুটি রক্তপদ্ম, একটি বড় আর একটি ছোট, ভাসতে ভাসতে এসে লাগলো সমাধিভূমির লাগোয়া গঙ্গার বুকে। শ্রাবণের ভোরে একবার একটু বর্ষণ হয়েছিল, যেন দেবতারা অশ্রু বিসর্জন করছিলেন, কিন্তু সারা দিন বর্ষণহীন এক অদ্ভুত মেঘে ঢাকা আকাশ যেন সমাধিভূমি আর মঠপ্রাঙ্গণে সমবেত প্রায় 2 লক্ষ মানুষের ওপর প্রকৃতির ছত্রচ্ছায়া বিস্তার করে থাকল। পিয়ারলেস হাসপাতালে 6ই আগস্ট সকালে মহারাজের স্নেহভাজন সার্জন ডাক্তার শৈবাল গুপ্ত একান্তে মহারাজের কাছে গিয়ে বলেছিলেন, মহারাজ, আপনার কাছে আমার একটা আবদার আছে। আপনার মনে আছে নিশ্চয়ই, কিছুদিন আগে আপনার যখন 3.5 মাস ধরে একটা স্লো ফিভার হচ্ছিল, কিছুতেই আমরা সারাতে পারছিলাম না, তখন আপনার কাছে একটা আবদার করেছিলাম। বলেছিলাম, মহারাজ, আমরা তো এত চেষ্টা করলাম, কিছুতেই কিছু হলো না। আমার মনে হয় আপনি চাইলেই জ্বরটা চলে যাবে। আপনি শুধু একবার দৃঢ় সংকল্প করুন। আপনি শুনেছিলেন, কিছুই বলেননি, কিন্তু তার পরদিন থেকেই জ্বর একেবারে চলে গিয়েছিল। এবারেও বুঝতে পারছি এইসব অপারেশন করে কিছু হবে না, তাই আপনার কাছে আগেরবারের মতো একান্তভাবে আবদার করছি, এবারেও আগেরবারের মতো আপনি আপনার ইচ্ছাশক্তিকে একবার প্রয়োগ করুন। মহারাজ সহাস্যে শান্ত কিন্তু দৃঢ়তার সঙ্গে বললেন, এবার ইচ্ছে-টিচ্ছেগুলো সব মঠে রেখে এসেছি। এরপর আর কি বলার থাকে। 7ই আগস্ট অস্ত্রোপচারের আগে অন্যান্য বারের মতো ডাক্তার বিমলেন্দু মুখার্জি মহারাজকে প্রণাম করে বললেন, মহারাজ, আশীর্বাদ করুন যাতে সফল হই। মহারাজ তাঁকেও সহাস্যে কিন্তু দৃঢ়তার সঙ্গে বললেন, আশীর্বাদ? ইট ইজ টু লেট। মহারাজের উত্তরে ডাক্তার মুখার্জি সহ উপস্থিত সকলে স্তম্ভিত এবং গভীরভাবে বিষাদগ্রস্ত। শুধু চিকিৎসক হিসাবেই তাদের সম্পর্ক তৈরি হয়নি মহারাজের সঙ্গে। ডাক্তার কে.বি. বক্সির নেতৃত্বে প্রায় 15 জন চিকিৎসকের টিমের প্রত্যেকের সঙ্গে তাঁর তৈরি হয়েছিল এক অত্যন্ত গভীর ব্যক্তিগত সম্পর্ক। তারা প্রয়োজন মতো বিদেশের খ্যাতনামা চিকিৎসক ডাক্তার কানু চ্যাটার্জি, ডাক্তার কিরণময় দাস, ডাক্তার নেভিল ক্রাসনারের পরামর্শ নিয়েছেন। তারা প্রত্যেকে শেষ পর্যন্ত মহারাজের যে আন্তরিক সেবা করেছেন, তা শুধু নিছক চিকিৎসক হিসেবেই নয়, পরম শ্রদ্ধায় ও ভালোবেসে। তার জন্য অবশ্য মহারাজের ব্যক্তিগত ভালোবাসা ও স্নেহময় ব্যক্তিত্বের ভূমিকা ছিল বিশেষ উল্লেখযোগ্য। চিকিৎসকরা বুঝলেন, পূর্ণ আত্মনিবেদনের মন্ত্রে জীবন দেবতার কাছে যিনি নিজেকে পূর্ণাহুতি দিয়ে রেখেছেন, তাকে ধরে রাখবে কে? সেদিনই সকালে পিয়ারলেস হাসপাতালে মহারাজ সেবকদের বলেছিলেন, এবার শরীরটা এসেছে এখানে, মনটা রয়েছে বেলুড় মঠে।
প্রথম জীবনে উত্তরকাশীতে তপস্যার সময় মনটাকে একেবারে ছেড়ে দিয়ে পরীক্ষা করেছিলেন মনটা কোথায় যায়। দেখেছিলেন মনটা আছে ঠাকুরের পায়েই। এবার আর ধ্যানে নয়, মহাসমাধিতেই ঠাকুরের পায়ে চিরকালের জন্য নিজেকে রেখে দিলেন। নিজেকে রেখে দিতে প্রস্তুতি তার সম্পূর্ণ। শেষের দিকে 1 মাসেরও বেশি তিনি সুস্থই ছিলেন। সেই একই রসময়, মানসিকভাবে একই রকম সতেজ ও সজীব। শারীরিকভাবে 97 বছরের তরুণ। 15, 16 ও 17 জুলাই অছি পরিষদ ও পরিচালন পর্ষদের গুরুত্বপূর্ণ চাতুর্মাসিক সভাও তার স্বভাবসিদ্ধ দক্ষতার সঙ্গে পরিচালনা করেছিলেন। একজন প্রবীণ ও বিশিষ্ট সন্ন্যাসী বলেন, সভাগুলির সিদ্ধান্ত যাতে যথাযথ, অ্যাকিউরেট এবং মঠের নিয়মাবলী ও ঐতিহ্যসম্মত কনস্টিটিউশনাল হয়, সেদিকে ছিল তার তীক্ষ্ণ দৃষ্টি। 30 জুলাই বেলুড় মঠে শেষ দীক্ষা হল 50 জনের। যোগদানে 7 জনকে দীক্ষা দিয়ে গুরুর ভূমিকার সূচনা করেছিলেন তিনি। বেলুড় মঠে শেষ দীক্ষাদানের পর সেই সংখ্যা দাঁড়াল 1,21,027। উক্তি সংকলন। সাধু ব্রহ্মচারীদের প্রতি। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। শ্রদ্ধা না থাকলে জ্ঞান লাভ হয় না। শ্রদ্ধার উপর এতটা জোর দেওয়া হয়েছে। তোমরা যে আদর্শের কথা বলছো তা জীবনে পালন করতে হবে। যদি তা না করো তাহলে লোকেরা তোমাদের উপহাস করবে, তোমাদের প্রতি তাদের শ্রদ্ধা আসবে না। সমগ্র জীবন ধরেই এই অনুশীলন তোমাদের করতে হবে। ঠাকুর তো সম্পদ হুড়হুড় করে দিচ্ছেন, তোমাদের তা গ্রহণ এবং ধারণের জন্য যোগ্য হতে হবে। খুব শ্রদ্ধা চাই, শ্রদ্ধার অভাবে সঙ্গ বিচ্ছিন্ন হয়ে পড়বে। আমি এই দুঃস্বপ্নের কথা তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি। এরকম হবে তা বলছি না, যাতে এরকম না হয় তার জন্য আমাদের সকলের চেষ্টা করা উচিত। তোমাদের সকলের এই বিষয়ে লক্ষ্য রাখা উচিত। তোমরা এখন বলো কাজের চাপ, বলো পরস্পরের মধ্যে সংযোগ থাকছে না। এটা ঠিক নয়। সকলের সঙ্গে সংযোগ এবং সম্প্রীতি থাকবে, এটা রাখতেই হবে। আর বিলাসিতা যেন না আসে। সংঘকে, ঠাকুরকে ভালোবাসো, ভালোবাসতে শেখো। সাধু জীবনে দরকার খুব ত্যাগ তপস্যার ভাব, খুব জপ ধ্যান চাই, আত্মসমীক্ষা চাই। স্বামীজি মঠের নিয়মাবলীতে বলেছেন, বিদ্যার চর্চা কমে গেলে সংঘ শক্তিহীন হয়ে যায়। বিদ্যার চর্চা মানে শাস্ত্রের চর্চা, সাধনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক। আগেকার দিনে মঠে কে কতটা পড়াশোনা করেছে, অর্থাৎ কলেজ ইউনিভার্সিটির ডিগ্রি অর্জন করেছে, তার উপর জোর দেওয়া হতো না। কারণ সাধু জীবনের সঙ্গে তার কী সম্পর্ক? স্বামীজি বলতে চাইছেন, বিদ্যার চর্চা মানে জ্ঞানের চর্চা। পুঁথিগত বিদ্যা পরীক্ষায় পাশ করে ডিগ্রি নেওয়ার জন্য যে জ্ঞান, তার চর্চা নয়। কথাটা হলো, জ্ঞানের ক্ষেত্রকে প্রসারিত করতে হবে। শাস্ত্র পাঠ করে দেশ বিদেশের সন্ত ও সাধকদের জীবন, সাধনা ও চিন্তার সঙ্গে পরিচিত হয়ে, তুলনামূলক ধর্ম ও দর্শনের সঙ্গে পরিচিত হয়ে বিদ্যার পরিধিকে বাড়াতে হবে। এতে সংকীর্ণতা দূর হবে, কুসংস্কার কাটবে এবং উদারতা বা চিন্তা ও মনের প্রসারতা আসবে। সাধন জীবনের যেটা ভিত্তি বলা যায়, সেই দারিদ্র্য ও তিতিক্ষার অনুশীলন এবং ত্যাগ তপস্যার ভাব মনে গেঁথে যাবে। ঠাকুরের পার্ষদরা এসবের ওপরই জোর দিতেন। অবশ্য তাঁদের প্রত্যেকের জীবনই ছিল জীবন্ত শাস্ত্র। ভক্তদের প্রতি। সচ্চিদানন্দই গুরু, তিনি সর্বত্র বিরাজমান, তিনি সবসময় সকলের অন্তরে রয়েছেন।
তিনিই সত্যিকারের গুরু, তাকে হৃদয়ে ধ্যান করতে হবে। দীক্ষা গুরু হলেন পথ, তিনি সেই পথে পরম শিষ্যকে নিয়ে যাবেন সেই পরম গুরুর কাছে। তার কাছে পৌঁছানোই শিষ্যের পরম লক্ষ্য। শ্রী রামকৃষ্ণ বলতেন, সকলেরই গুরু সেই এক সচ্চিদানন্দ, কিন্তু যেহেতু আমরা তাকে সাক্ষাৎভাবে ধরতে পারছি না, এজন্য সাধনের সহায়ক রূপে কোনো মানব গুরুকে আশ্রয় করতে হয়। আবার মানব গুরুর প্রতি ঈশ্বর দৃষ্টি রাখতে হয়। শাস্ত্রের এই নির্দেশ, অর্থাৎ মানব গুরু হলেন সেই ঈশ্বর গুরুর প্রতীক বা প্রতিমা। সুতরাং যখনই আমরা বলছি গুরু ইষ্ট এক বা গুরু শিষ্যের সঙ্গে সঙ্গে থাকবেন, তা এই শাস্ত্রীয় দৃষ্টিকেই লক্ষ্য করেই বলা হয়। মানব গুরু তাঁর সাধ্যানুসারে শিষ্যকে চরম লক্ষ্যে অর্থাৎ ঈশ্বরানুভূতিতে পৌঁছতে সাহায্য করেন, কিন্তু সচ্চিদানন্দ গুরু সাধককে তার স্বরূপ প্রাপ্তির পথে এগিয়ে নিয়ে যান এবং তিনিই সাধকের সাধন পথের সর্বদা সঙ্গী, পথ নির্দেশক ও চরম লক্ষ্য। ঠাকুরই গুরু, তবে প্রথমে দীক্ষাগুরুর ভিতরে তাকে ভাবতে হয় এবং দ্বিতীয় পর্যায়ে দীক্ষাগুরুকে ইষ্টে লয় করতে হয়। ধ্যানের পক্ষে এটাই সহজ এবং স্বাভাবিক প্রণালী। এজন্য দীক্ষাগুরুকে প্রথমে সংক্ষেপে ধ্যান করে পরে তাকে ইষ্টে লয় করে ইষ্টের ধ্যান করে যেতে হয়। মন্ত্র জপ নিষ্ঠা, একাগ্রতা ও শ্রদ্ধার সঙ্গে করতে হয়, এটি নিয়ম এবং সকল গুরুই সাধককে এই নির্দেশ দিয়ে থাকেন। অন্যমনস্ক হয়ে জপ করার কথা কখনোই বলা হয় না, তবে জপ করার সময় মন অন্যমনস্ক হলে বা মন স্থির না হলে আরও সতর্ক হয়ে জপ করতে হবে। সাধারণত সাধারণ সাধকের মন স্বভাবতই চঞ্চল। সর্বদা সতর্কভাবে মন্ত্র জপ করতে করতে একটা অভ্যাস দৃঢ় হয় এবং এই অভ্যাসই মনকে একাগ্রতার সঙ্গে জপ করতে প্রেরণা দেয়। সাধারণ সাধকের জন্য অভ্যাসটি অত্যন্ত দরকার। সদ্গুরু কেন? কারণ গুরু কখনো অসৎ নন, অর্থাৎ নিজের কোনো স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে তিনি দীক্ষা দেন না। গুরু পরম্পরাক্রমে যে প্রণালী পেয়েছি এবং যাতে বিশ্বাস করি, আমরা তারই অনুসরণ করে থাকি। সদ্গুরু মানে যদি সিদ্ধ গুরু মনে করো, তাহলে সেরকম ব্যক্তিও নিতান্ত দুর্লভ এবং দু একজন থাকলেও তাদের চেনা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। তাদের চিনতে হলে মনের অনুরূপ সিদ্ধির দরকার। শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে সাধনা করে গেলে প্রণালী যদি শুদ্ধ হয়, সিদ্ধ গুরু ছাড়াও সিদ্ধিলাভ শিষ্যের পক্ষে সম্ভব। কিন্তু নিষ্ঠা ও ধৈর্যের সঙ্গে সাধন করবে এমন শিষ্যও দুর্লভ। গুরুর সম্বন্ধে শাস্ত্রে বলা হয়েছে, গুরু হবেন অকাম হত, অর্থাৎ স্বার্থ বুদ্ধিশূন্য এবং শ্রোত্রিয় অর্থাৎ শাস্ত্রজ্ঞ এবং নিষ্পাপ অর্থাৎ সদাচারী। সাধারণ শিষ্যের জন্য গুরুর এটুকু লক্ষণই যথেষ্ট। তারপর সিদ্ধি তার নিজের সাধন সাপেক্ষ। তাছাড়া শ্রী রামকৃষ্ণের শিক্ষায় পায় এবং তা শাস্ত্রসম্মতও বটে যে গুরু এবং ইষ্ট পৃথক নন। ইষ্ট অর্থাৎ ভগবানই গুরুরূপে শিষ্যকে সাধন বিষয়ে নির্দেশ দেন, তবে তার নির্দেশ সাধারণ ক্ষেত্রে কোনো মানব গুরুর মাধ্যমে পেতে হয়। ঈশ্বর ইচ্ছা করলে কোনো মানব গুরুর অপেক্ষা ছাড়াও সাক্ষাৎভাবে শিষ্যকে প্রেরণা দিতে পারেন, তবে তা তাঁর ইচ্ছা। সেজন্য সাধারণ সাধকের পক্ষে সিদ্ধ না হলেও শুদ্ধ গুরুর প্রয়োজন হবেই। সেই গুরুর শিক্ষা শ্রদ্ধার সঙ্গে অনুসরণ করলে সিদ্ধি লাভ হতে পারে। ফলত নিজের সাধনা ছাড়া অপর কোনো কিছুরই দ্বারা সিদ্ধি লাভ হয় না। আবার সাধনা করলেও ভগবৎ কৃপা ছাড়াও সিদ্ধি হয় না। এই জন্যই গীতায় আছে,
বহু জন্মের পরে জ্ঞানবান ভগবানের শরণাগত হন, অর্থাৎ বহু জন্মের সাধনা ছাড়া যে সিদ্ধি লাভ আধ্যাত্মিক জীবনে তার কোনো মূল্য নেই। মুক্ত পুরুষ নন এমন পুরুষও দীক্ষাগুরু হতে পারেন, তাকে মুমুক্ষু বলা যায়। মুমুক্ষু অর্থাৎ মুক্তির জন্য প্রযত্নশীল। দীক্ষিত ব্যক্তি তার গুরুকে মুমুক্ষু বলে ধরতে পারেন, কিন্তু গুরুর প্রতি তার দৃষ্টি হবে, এই মুমুক্ষু পুরুষ ভগবানের প্রতীক রূপে আমার গুরু। আমি যাকে গুরুরূপে ধ্যান করছি সেই মুমুক্ষু পুরুষের মধ্যে প্রতিভাত পরমেশ্বর। সুতরাং ব্যক্তিরূপে তিনি অপূর্ণ হলেও আমার গুরুরূপে তিনি পূর্ণ। যেমন প্রতিমা জড় হয়েও পূজকের দৃষ্টিতে চেতন। আমি যখন থাকব না তখনও তোমরা এইভাবে আসবে, তখন যিনি থাকবেন তাকেও আমার মতো দেখবে। শ্রী রামকৃষ্ণের জন্মতিথির দিন তোমাদের আশীর্বাদ করি, শ্রী রামকৃষ্ণ তোমাদের হৃদয়ে নিত্য প্রতিষ্ঠিত থাকুন। রামকৃষ্ণ মঠ, বেলুড় হইতে তৎকালীন সহ সংঘাধ্যক্ষ পূজ্যপাদ স্বামী রঙ্গনাথানন্দজি কর্তৃক প্রকাশিত স্বামী ভূতেশানন্দ পুস্তিকা, 22 আগস্ট 1998। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।